নমস্কার বন্ধুরা, তো আজকে আমার চ্যানেল কমিক্স ওয়ার্ল্ড টক 2.0-তে আবার একবার এলাম। তো এই চ্যানেলে একটু ভিডিও আমি কমই দিই, একটু মানে ওই ভিডিও থেকে আমি যদি সমগ্রটা পড়ছিলাম, পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। তোমরা হয়তো অনেকে কিনেছো, অনেকে প্রি বুকিং করে পাওনি, চেষ্টা করে বইটা নেওয়ার। তো আমার হাতে দু তিনটে বই এসছে, ঠিক আছে, ডায়মন্ড কমিক্সের। এই বইগুলো 250 টাকা করে নিল, জানো। কলকাতা কমিক্স থেকে নিলাম, মানে মানে ডাকাতি বলতে গেলে দিনে ডুবু দেখো, যা পারছে লুটছে, যখন যেমন পারছে। 200, 250, 300 বলার নেই, বই পাওয়া যায় না। তো ফার্স্ট আমি দেখাচ্ছি এই বইটা, 402 ডাইজেস্ট নম্বর 1, ঠিক আছে, স্পাটো। আমি দেখো 1982 সালে থেকে এই বই চলছে, ঠিক আছে। কত সুন্দর দেখো অনুবাদ করে, বাচ্চাদের মধ্যে গল্প খুব সুন্দর হতো। যাই হোক, ডাইজেস্ট গল্পগুলো অ্যাকচুয়ালি কী জানো তো, পুরোনো গল্পগুলো থেকেই মানে মিক্স করে ডাইজেস্ট করেছে 1 নম্বর থেকে। তো প্রথমের দিকে এগুলো জাদুকরি শিবা, এটা আমরা পড়েছি, অন্যান্য বইতে পড়েছি। যাই হোক, এই গল্পগুলো ছোটোবেলায় আমার মানে যখন একদম ছোটো ছিলাম তখন এই বইগুলো ছাড়া মানে থাকাই যেত না, এত ভালো লাগতো। এখন এই বইগুলো মানে মার্কেট থেকে অবলুপ্ত হয়ে গেছে এবং যে যেমন পা লুটছে। এবং এই গল্পটা গোপন প্রকাশ হলো, ঠিক আছে, এটা একটা অন্য ধরনের গল্প। একটু বইটার এখানটা ছেঁড়া আছে, এটাকে আমি একটু করে দেবো। আমি অ্যাকচুয়াল বইটা কালকে কিনে আর আমার অতটা দেখা হয়নি, ভিডিওটা ভেবেছিলাম করবো। জানি না তোমাদের কাছে এই বইগুলো কাদের কাছে কেমন আছে। আমি একটু সেলুটেপ দিয়ে এটা নতুন করে নিয়েছি। দ্বিতীয় বই আছে 402 ডাইজেস্ট নম্বর 15, এটা একটা সাবুর জন্মদিনকে নিয়ে গল্পটা, ঠিক আছে। রাসনার অ্যাড দেওয়া থাকতো। এই হচ্ছে অরিজিনাল বই। কিন্তু আমি যারা এই সমগ্রটা করেছো, আমি বলবো এরপরে আপনারা সমগ্রতে অনুবাদটা চেঞ্জ করো না। তোমরা অন্তত কমেন্টে অন্তত অতিরিক্ত যেন অনুবাদ চেঞ্জ করবেন না, যেটা ছিল সেটা রাখুন, তাহলে জিনিসটা ভালো লাগে, ঠিক আছে। গল্প বইটা কিন্তু খুব সুন্দর বই হয়েছে। বইটা কখনোই বলবো না খারাপ হয়েছে, ঠিক আছে, কোনো দিক থেকেই খারাপ নেই। যেটাকেই রেখেছে, কার কেমন লেগেছে আমি জানি না, বইটা আমার ভালো লেগেছে। কিন্তু আমি 10-এ এটা ফুল মার্কস দিতে পারিনি আমার, কেননা অনুবাদটা চেঞ্জ করেছে বলে। এরপরে রাখার বইগুলো আসছে, রাখার বইগুলো কী করবে জানি না, তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এই বইটা 3খানা বই নিয়েছি। শেভিং, দাদা 402 শেভিং, বইগুলো ভালো। সম্রাট অশোকের গুপ্তধন গল্পটা দেওয়া আছে। ডাইজেস্ট গল্প অ্যাকচুয়ালি নিলে একটু দেখে শুনে নেওয়াই ভালো, কারণ একই বই ভুড়িয়ে যাদের 402 পুরো কমপ্লিট আছে। তো আমার এই ডাইজেস্টগুলো একটু মিসিং ছিল। যখন ক্লাস 3-4 পড়ি, যখন স্কুল থেকে ফিরি, আমি বইগুলো দেখতাম কবে কিনবো, কীরকম। ড্রয়িংটা খুব ভালো লাগতো আমার তখন। এখন এই বইগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখনকার জেনারেশন এটা বুঝবে না, ঠিক আছে। যাই হোক, আর একটা বই পেয়েছি ফ্যান্টম ডাইজেস্ট নম্বর 32। এই বইটা আমার কাছে ছিল না, আমি এটাও নিলাম, 250 টাকা করে নিয়েছে, ঠিক আছে। যে কটা ছিল আমি বেছে বেছে এই কটা বইগুলো নিয়েছি। ফ্যান্টম আর লুটেরা এক না। তো এই গল্পটাও খারাপ না। দেখো, এর অনুবাদগুলো কিন্তু যে করতো তার নাম কি তোমরা জানো, বলতে পারবে? সহেলি দে, ঠিক আছে। ম্যাক্সিমাম গল্প অনুবাদ করেছে, অনেক জায়গায় নাম থাকে। ফ্যান্টমের বই যারা রয়েছে দেখো, এগুলো কিন্তু হাতে একটা পেনের লেখার মতো, ঠিক আছে। আর এখনকার বইগুলোর মধ্যে যেটা আমি একটা সামান্য দেখাচ্ছি, এগুলো যেমন প্রিন্ট করা, ঠিক আছে, হাতে লেখা নয়, ঠিক আছে। তখনকার বইগুলো কিন্তু প্রিন্ট করা ছিল না, ঠিক আছে, হাতে লেখা হতো, ছোটো ছোটো করে, পড়তেও ভালো লাগতো। কিছু কিছু জায়গায় একটু এদিকে হতো। এর সাথে একটা গল্প অ্যাড আছে, হিম্যান, অর্কর বোকামি। যাই হোক, হিম্যানের একটা গল্প এখানে দিয়েছি। হিম্যান অনেকে ফেভারিট। হিম্যানের আমার কাছে বই ছিল, একজনকে দিয়েছিলাম। যাই হোক, তার কাছে কিছু বই পাই এখন। হিম্যানের এই কটা বই ছিল আমার, এগুলো আমার সবই পড়া ছিল ছোটোবেলায়, সব হারিয়ে গেছে, 3 টাকা করে দাম ছিল। তো যাই হোক, ডায়মন্ড কমিক্সের 3খানা বই জোগাড় হয়েছে। এর সাথে হীরা প্রোডাকশানের একটু ভূতের বই আমি পেয়েছিলাম। এটা আমার ছোটোবেলার হারিয়ে যাওয়া বই, তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের কাছে হয়তো এই বইটা একটু কোনো ব্যাপারই না মনে হবে, ঠিক আছে। 2 কপি নিয়েছি। আর সাথে ঢাকা কমিক্সের একটা বই নিয়েছি, লুঙ্গি ম্যান, টাইম মেশিনের গণ্ডগোল, লেখা আঁকা রোমেল বড়ুয়া। তো আমি বইটা দেখাচ্ছি আর একবার। ঢাকা কমিক্সে লুঙ্গি ম্যান আমার কাছে নেই, ওদের লুঙ্গি বাহিনী বাংলাদেশের। যাই হোক, ওদের লুঙ্গি ম্যান, অনেক রকম ম্যান আছে, কিন্তু দেখো ওদের কন্টেন্ট কিন্তু ওরা মানে কিন্তু কমিক্স কিন্তু বার করতেই থাকে। যাই হোক, ওদের কিন্তু কমিক্স দিক দিয়ে ওরা কিন্তু সবসময় সচেতন যে কী করে কমিক্স আনবো। আর আমাদের এখানে দেখো কমিক্স পশ্চিমবঙ্গে নেই বলতে গেলে। 40 পাতার বই 135 টাকা নিয়েছে, ডিসকাউন্টে 115 টাকা পেয়েছি। তো মানে বিল আছে আমার কাছে, দেখিয়ে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। এই ক্যাশ মেমো, এখানে 115 টাকা, ঠিক আছে। যাই হোক, এই বইটা আমি ফার্স্ট নিলাম। লুঙ্গি ম্যানের বাকিগুলো যদি কোনো সময় আসে গল্পটা, তখন আমি একসাথে শেয়ার করব। আজকে ছোট্ট করে একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানিও।
আর আহাট যে নামটা দেওয়া আছে এটা একটা ভূতের গল্প, কিন্তু কমিক্স নয়, বিভৎস প্রতিহিংসা। আমার সবথেকে ভালো গল্প লেগেছিলো এই গল্পটা, ছোটোবেলাতে, আজ থেকে 25 বছর আগে বইটা পড়ে, নিশির রাতে রাতচানি। এই গল্পটা খুব সুন্দর ছিল। তোমরা এইরা প্রোডাকশানের বইগুলো নেবার চেষ্টা করো, স্বপন কুমারের বইগুলো খুব ভালো হয়। ছোট্ট করে একটা ভিডিও করলাম কমিক্স প্লাস ভূত, ভালো লাগলে জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।